বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের সরলরেখা অধ্যায়ের 3 পর্ব 1 নিয়ে আলোচনা করব। এ পর্বে আমি তোমাদেরকে স্থানাঙ্ক সম্পর্কে যত কথা আছে সব কিছু নিয়ে আলোচনা করব। কারণ দেখো, তোমাদের সরলরেখায় অনেকগুলো পার্ট আছে, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি পর্যন্ত পার্ট আছে। তারপর সবার আগে আমাদেরকে জানতে হবে স্থানাঙ্কটা কি। স্থানাঙ্ক স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি বলো তো? অর্থাৎ স্থানাঙ্ক আমরা যদি সন্ধি বিচ্ছেদের মতো পড়ি, স্থান যোগ অঙ্ক, দুইটা মিলে হয়ে যায় স্থানাঙ্ক। অর্থাৎ কোনো স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করাটার নামে হচ্ছে তোমার স্থানাঙ্ক। যেমন এখানে আমি একটা যদি বিন্দু দেই, তাহলে এই বিন্দুটার অবস্থানটা কোথায় বলো তো? তাহলে মূল বিন্দু অর্থাৎ অক্ষরেখাটার সাথেই তুলনা করি। অক্ষরেখাটা হচ্ছে তোমার এক্স এক্স ড্যাশ, আর একটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই ড্যাশ, আর এটাকে বলতেছে আমি মূল বিন্দু। তাহলে দেখো, এখান থেকে যদি হয় 2 একক, এখান থেকে যদি হয় সাপোজ ধরো 3 একক, তাহলে এখানে যে বিন্দুটা পাচ্ছি এটাকে বলতেছি আমরা 2,3। তাহলে এখান থেকে যদি আমি যোগ কল্পনা করি, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান বা স্থানাঙ্ক বলতেছি x, y। আর স্থানাঙ্ক বলতে গেলে দুইটা মান লাগবে, একটা হচ্ছে x অক্ষ বরাবর মান বা অনুভূমিক বরাবর মান, আর একটা থাকবে হচ্ছে y অক্ষ বরাবর মান বা উলম্ব বরাবর মান। যেমন এই বিন্দুটাকে আমরা কি অঙ্কের সাহায্যে প্রকাশ করলাম? 2,3 মাধ্যমে। কারণ মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর 2 একক দূরত্ব, আর y অক্ষ বরাবর হচ্ছে 3 একক দূরত্ব। তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 2,3। অর্থাৎ দেখো, এই স্থানটাকে আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করলাম, তাকেই বলতেছি আমরা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক নিয়ে আরো জানতে গেলে যেমন আরো আসবে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা বলবো x, y। আর x, তাহলে x সমান সমান কি? xটা কার্তেশীয় স্থানাঙ্ক, xটা আমরা কিভাবে বাইর করব? তাহলে x সমান সমান ধরবো হচ্ছে r cos থিটা, এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আর y সমান সমান ধরবো হচ্ছে r sin থিটা, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে r cos থিটা, r sin থিটা এগুলো কোথায় থেকে পাইলাম? হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমি এগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। তারপর এটা বললাম আমরা কি কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x, y। আর x এর মান বাইর করতে চাইলে আমরা করব r cos থিটা, y এর মান বাইর করতে চাইলে ধরবো হচ্ছে r sin থিটা। ঠিক এই রকম একটা পাবো পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক বলতে আমরা বুঝবো r, থিটাকে। ঠিক আছে, তাহলে পোলার স্থানাঙ্ক বলতে বুঝবো r, থিটা। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে কি বুঝবো? x, y, x সমান সমান ধরবো r cos থিটা, y সমান সমান ধরবো r sin থিটা। আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক বলতে আমরা বুঝবো হচ্ছে r, থিটাকে। তাহলে এখন দেখবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক x সমান সমান r cos থিটা আমরা কিভাবে ধরলাম। এখান থেকে দেখো, আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি, দুটো অক্ষ আঁকলাম। দেখো, এটা x x ড্যাশ, আর এটা হচ্ছে y, নিচেরটা হচ্ছে y ড্যাশ। তাহলে এখান থেকে এটা x অক্ষ বরাবর, এটা দূরত্ব দিলাম আমি x। এটা হচ্ছে y অক্ষ বরাবর, এটা দূরত্ব দিলাম y। তাহলে এই বিন্দুটাকে আমি কি বলতে পারি বলো তো? এই বিন্দুটাকে বলতে পারি x, y। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমি একটা রেখা টানি, তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এইটা যদি এইভাবে আমি ঘোরাই, তাহলে একটা বৃত্তর মতো কল্পনা করলে এটাকে বলতেছি আমি r, আর এখানে যে কোণ উৎপন্ন হলো এটাকে বলতেছি থিটা।
তাহলে আমার এখানে কি আছে দেখো, x সমান সমান আর cos থিটা। তাহলে cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারি ত্রিকোণমিতিক অনুপাতগুলো, তাহলে cos থিটা ধরো, তাহলে cos থিটা সমান সমান আমরা লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে r। তাহলে এই পাশে যদি আমি গুণ করে দেই তাহলে x সমান সমান লিখতে পারবো r cos থিটা। ঠিক আছে, এই যে আমি এইটা এখানে লিখছি। ঠিক অনুরূপভাবে দেখো, আমি যদি sin থিটা কল্পনা করি, sin থিটা সমান সমান কি লিখতে পারো, লম্ব ভাগ অতিভুজ, তাহলে y ভাগ r। ঠিক অনুরূপভাবে rটা এই পাশে গুণ করে দাও, y ইকুয়াল টু লিখতে পারে r sin থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই চিত্র থেকে আমি এটাকে পেলাম। আর এই যে যেখানে আড়াআড়ি ভাবে সেট করা হয়েছে, তাহলে এইটাকে বলবো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমরা এখানে বললাম হচ্ছে পোলার স্থানাঙ্ক r, থিটা। এখন r, থিটার মানটা কিভাবে বাইর করব সেটা হচ্ছে আমাদের কথা। এখন দেখো, এখানে যে আমরা দুইটা স্থানাঙ্ক পাইলাম বা কার্তেশীয় স্থানাঙ্কের মান পাইলাম, এই দুইটা বর্গ যোগ করো। তাহলে 1 নাম্বার 2 নাম্বার বর্গ এবং যোগ, বর্গ এবং যোগ যদি করি তাহলে আমি লিখতেছি r স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানেও r আছে, এখানেও r আছে, আমি আর একটা কমন নিচ্ছি। তাহলে এখানে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে, আমি এটা লিখতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এইটা সমান সমান কি লেখা যায় বলো তো, এটা সমান সমান 1, এটা তো তোমরা জানো। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমি যদি এখান থেকে শুধু r বাইর করি তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r বলতে আমরা বুঝবো কি, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, মনে থাকবে। তাহলে r বলতে আমরা বুঝতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন থিটা সমান সমান কিভাবে বাইর করব বলো তো, এই যে যে ইকুয়েশন দুটো আছে এখান থেকে আমরা দেখো তো, আমরা যদি এটা লম্ব ধরি, এটা ভূমি আর এটা অতিভুজ, লম্ব ভাগ ভূমি, তাহলে আমরা tan থিটা নিয়ে আসব, 2 নং ভাগ 1 নং করো। তাহলে 2 নং কি দেওয়া আছে দেখো তো, r sin থিটা। তাহলে r sin থিটা ভাগ হচ্ছে তোমার r cos থিটা। তাহলে r cos থিটা, তাহলে এখানে কত আছে y ভাগ x, তাহলে y ভাগ x। তাহলে r আর কাটা যায়, তাহলে sin ভাগ cos সমান সমান কি লেখা যায়, tan থিটা। এখানে হচ্ছে y ভাগ x। যদি শুধু থিটা বাইর করি আমি, তাহলে আমরা লিখতে পারবো ট্যানটা ওই পাশে পার করে দিলে ইনভার্স হয়ে যাবে y ভাগ x। তাহলে থিটা সমান সমান আমি এইটা লিখতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, আমরা এখানে বুঝলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে হচ্ছে x, y, আর x সমান সমান ধরে r cos থিটা, y সমান r sin থিটা। আর পোলার স্থানাঙ্ক বলতে আমরা বুঝি r, থিটা। তাহলে r সমান সমান লিখবো হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটা সমান সমান লিখবো হচ্ছে tan ইনভার্স y ভাগ x। তবে থিটার মান বাইর করার জন্য কিছু ভিন্নতা আছে, সেটা আমরা দেখব। তবে আর একটা আমরা দেখব হচ্ছে পোলার স্থানাঙ্কর ক্ষেত্রে। যদি পোলার স্থানাঙ্ক একটা এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, সেটা যদি মনে করেন r1, থিটা 1, আর একটা বি বিন্দু দেওয়া থাকে r2, থিটা 2, এইটা যদি থাকে তাহলে পোলার স্থানাঙ্ক, এইটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আর দেওয়া আছে থিটা দেওয়া আছে, তার মানে পোলার স্থানাঙ্ক। এই দুটো যদি দূরত্ব বাইর করতে পারে, দূরত্ব, তাহলে পোলার স্থানাঙ্কর ক্ষেত্রে দূরত্ব হচ্ছে তোমার ab ইকুয়াল রুট ওভার, তাহলে r1 এর উপর স্কয়ার প্লাস r2 তার উপর স্কয়ার প্লাস 2 r1 r2 cos আর থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তার দূরত্ব বাইর করার সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আমরা থিটার যে মানের যে ভিন্নতা পাই, এখন থিটার মানটা ভিন্ন ভিন্ন হলে তখন আমরা সেটা কিভাবে বাইর করব।
এখন দেখো এইটা আমরা যেটা বাইর করলাম থিটা সমান tan ইনভার্স y ভাগ x, তাহলে এক্স ওয়াই এর অবস্থানটা কোথায় ছিল দেখো তো 1 নম্বর ঘরে, তাই না? তাহলে আমরা চতুর্ভাগটাকে চিনি এইভাবে, এইটা হচ্ছে প্লাস প্লাস, এইটা হচ্ছে মাইনাস প্লাস, এইটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা কত প্লাস মাইনাস। তাহলে এখানে 4টা আছে, তাহলে 4টা ঘরে যখন এক্স ওয়াইগুলো অবস্থান করবে তখন থিটার মানটা কেমন হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তবে অবস্থান ভেদে থিটার মানটা পরিবর্তন হতে পারে। যেমন এইটা হচ্ছে 1 নম্বর ঘর, অর্থাৎ এক্সও প্লাস ওয়াইও প্লাস। চতুর্ভাগের এটা হচ্ছে 2 নম্বর ঘর, এক্সও মাইনাস ওয়াই প্লাস। এটা হচ্ছে চতুর্ভাগের 3 নম্বর ঘর, এক্সও মাইনাস ওয়াইও মাইনাস। চতুর্ভাগের 4 নম্বর ঘর, এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমার মাইনাস। যখন থিটাটা এই 4টা ঘরে অবস্থান করবে তখন কন্ডিশন অনুযায়ী থিটার মানটা কেমন হবে, তাহলে আমরা এখন সেইটা দেখব। এখন দেখো তাহলে এখানে যদি 1 নম্বর ঘরে চতুর্ভাগের 1 নম্বর ঘরে অবস্থান করে তখন থিটার মানটা কেমন হবে, এক্স ওয়াই, তার মানে প্লাস প্লাস, তাহলে এই ঘরটা। তাহলে এটা তো আমরা জানি, এটা বাইর করলাম থিটা সমান tan ইনভার্স y ভাগ x। এটা হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি সীমার মধ্যেই এই কন্ডিশন, মানে 0 থেকে 360 ডিগ্রি থাকলে আমাদেরকে থিটা সমান এইটা ধরে নিতে হবে, এবং -180 থেকে +180 ডিগ্রির মধ্যে থাকলেও এই সীমাটায় ধরে নিতে হবে। তখন আমরা কি লিখব, থিটা সমান tan ইনভার্স y ভাগ x। ঠিক আছে? যদি আমরা 2 নম্বর ঘরে পার হই তাহলে দেখো এইটা x যদি মাইনাস থাকে y যদি প্লাস থাকে তখন কি করব, x মাইনাস y হচ্ছে প্লাস, তখন থিটা সমান কি লিখব, পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x। তাহলে থিটা সমান এইটা লিখব দুইটা কন্ডিশনের ক্ষেত্রেই, অর্থাৎ 0 থেকে যখন 360 দেওয়া থাকবে, -180 থেকে +180 মধ্যে যেটা দেওয়া থাকবে তখন আমরা এইটাই লিখব। ঠিক আছে? তাহলে দেখো এখন যদি 3 নাম্বার ঘরে অবস্থান করে, তাহলে এই নাম্বার ঘরে অবস্থান করে তখন আমি কত লিখব, তাহলে 3 নাম্বার ঘরে অবস্থান করতেছে, 3 নাম্বার ঘরে থিটা সমান পাই প্লাস tan ইনভার্স y ভাগ x। তাহলে এই সীমাটা হচ্ছে কত, 0 থেকে 360 এর মধ্যে, এবং 2 নাম্বার কন্ডিশনটার জন্য আমরা লিখব পাই মাইনাস পাই প্লাস tan ইনভার্স y ভাগ x। তবে এইটা তোমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে, এটা তেমন বেশি কাজে লাগে না, যদি কখনো এসে যায় তখন কি করব, ওই জন্য আমাদের এটা মনে রাখা দরকার। এখন 4 নাম্বার ঘরে যখন অবস্থান করতেছে, দেখো 4 নাম্বার ঘরে যখন অবস্থান করতেছে তখন লিখব 0 থেকে 360 এর মধ্যে হলে 2 পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x, আর যখন -180 থেকে +180 ডিগ্রির মধ্যে থাকবে তখন লিখব মাইনাস tan ইনভার্স y ভাগ x। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই সীমার মধ্যে আমরা এখানে কেতাব স্যারের বই থেকে আমি এখানে উদাহরণ 2 নম্বরে একটা অঙ্ক আছে সেটা উঠাইছি। দেখো -1 -√3 কে পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি বলো তো, r, থিটা, আর একটা বলছে কার্তেশীয় স্থানাঙ্ক x, y বাহির করতে বলছে। ঠিক আছে? তাহলে এটাকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে বলছে আর এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে বলছে। ঠিক আছে? তাহলে আমরা একটু এখানে লিখি, তাহলে এখানে লিখি ধরি -1 -√3 এর পোলার স্থানাঙ্ক বা বিন্দুর পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কত, r, থিটা। তাহলে এই যদি হয় তাহলে r সমান আমরা কি লিখতে পারি বলো তো, আমরা যেটা শিখলাম √x² y², x² প্লাস y² -√3 তারপর স্কোয়ার। তাহলে এটা 1, এটা শুধু 3, তাহলে 4, তাহলে r এর মান পাইলাম কত, 2। এগুলো ক্যালকুলেশন তোমরা বুঝতে পারো। তাহলে দেখো 0 থেকে 360 এর মধ্যে সীমার মধ্যে আমরা
এইটা নিব। এটা কয় নম্বর ঘরে অবস্থান করতেছে? মাইনাস মাইনাস, তার মানে 3 নম্বর ঘরে অবস্থান করতেছে। কন্ডিশন কি হবে? পাই প্লাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স, তাহলে থিটা। তাহলে আমি এখানে লিখতেছি একবারে পাই প্লাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স, তাহলে ওয়াই বলতে কত? √3 ভাগ হচ্ছে 1, তাহলে 1-এর তো দাম নাই, tan কত ডিগ্রি মান √3 বলো তো? tan হচ্ছে তোমার এখানে পাই, আচ্ছা নিচে লেখো পাই প্লাস tan ইনভার্সটা ঠিক থাকবে, এইটার √3 সমান কত লেখা যায়? tan কত ডিগ্রি মান √3 বলো তো? tan 60 ডিগ্রি মান, তাহলে পাই ভাগ হচ্ছে 3, tan কাটা যায়, তাহলে পাই প্লাস পাই ভাগ 3, তাহলে এখানে 3 পাই লসাগু করো, পাই 3, তাহলে এখানে হচ্ছে 4 পাই ভাগ 3। তাহলে আমরা এখানে আরটা কি পাইলাম? আর কমা থিটা, তাহলে আর পাইছি 2 আর থিটা পাইছি 4 পাই ভাগ হচ্ছে 3, এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এটা কি বাইর করলাম দেখো তো, এইটা শুধু বাইর করলাম আমি আর কমা থিটার মান। তারপর আমাকে কি বাইর করতে হবে? তাহলে এই যে মানটা যেটা দেওয়া আছে এইটা আমাকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। কত? 4 পাই ভাগ 4। তাহলে এটাকে আমি যদি কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করে দেখো তো, তাহলে x সমান সমান আমি কি লিখি? আর cos থিটা। তাহলে আর বলতে কত দেখো তো, এখানে দেওয়া আছে আর বলতে দেওয়া আছে 4, তাহলে cos, আর থিটা বলতে কত? পাই ভাগ 4, পাই ভাগ 4 মানে কত? 45, তাহলে cos 45 ডিগ্রি মান কত? 1 ভাগ √2। তাহলে এখান থেকে আমি যদি 4টাকে ভাঙাই দিই, 4টাকে ভাঙাই দিলে 2 × 2 লেখা যায়, আর নিচে কত আছে? √2 আছে, তাহলে একটা 2-র পরিবর্তে কয়টা √2 লেখা যায় বলো তো? 2টা, তাহলে উপরটা কাটো, এটা সমান আমি পাচ্ছি 2√2, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে y সমান কি লিখবো? y সমানও আমরা লিখবো r sin থিটা, y সমান লিখবো হচ্ছে r sin থিটা। r এর মান কত? 4, আর sin 45 ডিগ্রি পাই ভাগ 4, sin 45 ডিগ্রি মানও হচ্ছে 1 ভাগ √2, তাহলে 1 ভাগ √2 হলে আগের মতোই আসতেছে। তাহলে r থিটা x y আমি কি পাচ্ছি বলো তো? 2√2, 2√2, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমাদের আর একটা সমীকরণ দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে। কি দেওয়া আছে? r × 1 + cos θ = 2, একে কার্তেশীয় সমীকরণ মানে xy এ প্রকাশ করতে বলছে। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, দেখো তাহলে এখানে লিখবো r × 1 + cos θ ইকুয়াল কত? 2, আর দ্বারা গুণ করো তো, r + r cos θ ইকুয়াল কত? 2। আর সমান আমরা কি জানি বলো তো? √x² তাই না? আর r cos θ সমান কি লিখতে পারি? x, আর এটা হচ্ছে আমার 2। তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করি, আচ্ছা উভয় পাশে বর্গ করো তো, তার আগে এক্সটাকে ওই পাশে পার করে দাও, তাহলে √x² + y², তাহলে 2 - x, উভয় পাশে যদি বর্গ করি এখানে স্কয়ার রুট কাটা, আর এখানে থাকে 2 - x, তারপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা আমাকে বর্গের সূত্র বসায় দিতে হবে, তাহলে x² + y² ইকুয়াল হচ্ছে 4 - 4x + x², ঠিক না? স্কয়ার -2ab + b², এই x² কাটা গেল, তাহলে আমি এখানে কি পাচ্ছি? y² ইকুয়াল, এটা একটু বাইরে লিখি, y² ইকুয়াল 4 - 4x, এইটাই পাচ্ছি আমি হচ্ছে তোমার, অর্থাৎ কার্তেশীয় সমীকরণে রূপান্তর করা হলো। দেখো এখানে আমাদের থিটা বা আর নাই, তাহলে এটাকে বলতেছি আমি কার্তেশীয় সমীকরণ। নেক্সট ভিডিও আমি মূল অঙ্ক দিয়ে শুরু করব।
আজকে আমরা যত সূত্রগুলো ছিল সেগুলো আমরা জানলাম। ইনশাল্লাহ পরের দিন থেকে আমরা অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটা যারা তোমরা নতুন দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।